পাস না নাকি? এখানে পরিবারের সবাই বসে আছে, আর আমাদের এখানে ঠকবাজকে পরিবারের সবার সঙ্গে বসানো হয় না। যদি খেতেই হয় তাহলে যা, ওখানে বাড়ির কাজের লোকদের মাঝখানে গিয়ে বস। কারণ এই বাড়িতে তুই বউয়ের অধিকার কোনোদিন পাবি না। বাহ মা, একদম সঠিক কথা বলেছো তুমি। হ্যাঁ, তুমি তৈরি থাকো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। কাকা বাবু কার সাথে কথা বলছেন? প্রস্তুত হতে বলছেন? যাই হোক না কেন, নিশ্চয়ই কোথাও গন্ডগোল আছে, আমায় খোঁজ নিতে হবে। বৌরানী আসুন। বৌরানী, আপনার প্লেট এখানে দিলাম, আপনি খেয়ে নেবেন। আজ শাশুড়ি মা অজান্তে করেছেন ঠিকই, কিন্তু আপনাদের সাথে আমার তুলনা করে আমাকে ধন্য করে দিয়েছেন। যারা সবার সেবা করেন, সবার খেয়াল রাখেন, সবাইকে সমানভাবে সম্মান দেন, আর থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি আমার খাবার এভাবে টেবিলে দিয়েছেন কেন? আর আপনারটা ওখানে? আরে আমরা তো সবাই একই পরিবারের সদস্য, তাই খাবারও একই সাথে বসে খাবো আমরা। চলুন, আপনি আমার জন্য একটা মাদুর নিয়ে আসুন। বৌরানী পাতুন এখানে। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান, নিয়ে আসুন আপনাদের খাবার। শুভেচ্ছা, অভিনন্দন, আমাদের উপহার কোথায়? হায় হায়, শুভেচ্ছা, অভিনন্দন। আরে কোথায় ঢুকে পড়ছো? আরে সরো তো, নাতির বিয়ে হয়েছে, বাড়িতে লক্ষ্মী এসেছে, এবার কিন্তু আমরা উপহার নেব। হ্যাঁ, যা চান পেয়ে যাবেন, আপনি বাইরে চলুন। আসুন। এটা কিভাবে? উপহার তো আমরা বৌরানীর হাত থেকে নেব, ওকে ডাকো। হ্যাঁ, ও তো মন্দিরে গেছে। সরো সরো। হায় হায়, হে মহাদেব, বাড়ির নতুন বউকে বাড়ির কাজের লোকের সঙ্গে বসিয়ে খাওয়াচ্ছে। হায় হায়, নাম রানী আর ব্যবহার এরকম খারাপ। নতুন বউয়ের সাথে কিরকম ব্যবহার করতে হয় সেটাও জানো না, আর লজ্জাও করে না এদের। হায় হায় হায়, রানী হায় হায়, মুলুক 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 রানী বাড়ির লক্ষ্মীকে মাথায় তুলে রাখতে হয়, তাকে পদদলিত করলে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য সব চলে যায়। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন তেমন কিছুই না। আসলে এই মেয়েটা কিচ্ছু শুনতে চাই না। এক নারীকে অপমান সাক্ষাৎ দেবী মাকে অপমানের মতো। হ্যাঁ, এরকম বাড়িতে আশীর্বাদ করতে আর কখনোই আমরা আসবো না বলে দিলাম। এই চলো তো সবাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনুন। দাঁড়ান আপনারা। দেখুন, বিয়ের পর আজ আমার প্রথম দিন, আর বিয়ের প্রথম দিনই এত বড় অভিশাপ দেবেন না প্লিজ। এভাবে বলবেন না, বলবেন না। আর এরা সবাই, ওনারা, এটা আমার পরিবার। মা, এতটা সরল হয়েও না। হ্যাঁ, এরা তোমার সাথে যা ব্যবহার করছে তাতে তো তোমার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখানো দরকার। কি নাটক করছে দেখেছো তো মা?
হ্যাঁ, তুমি যাতে অভিশাপ পাও সেরকম কাজই করছে এই মেয়েটা। তুই ভিতরে গিয়ে ব্যাগ নিয়ে আয়, যা। দেখুন, আপনারা যেরকম ভাবছেন সেরকমটা একদমই নয়। আরে যারা একসঙ্গে থাকেন বাড়ির কাজকর্ম করেন ঠিকই, কিন্তু ওনারাও তো পরিবারেরই সদস্য। তাই যদি আমি ওনাদের সাথে বসে খাবার খাই তাহলে এতে আমার অসম্মান কোথায় হলো? আর আমি তো আমার নিজের ইচ্ছেতেই ওনাদের সাথে বসে খাবার খেয়েছি। মা, খোল। এই টাকা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য। আমি হাত জোর করে অনুরোধ করছি, এটা গ্রহণ করুন। তোমার নোট ভর্তি ব্যাগ তোমার আসল রূপটা সামনে নিয়ে এলো মুলুক রানী। বুঝতে পেরেছি তোমার চিন্তা ভাবনা কতটা নিচু আর তুমি কতটা নিচু। হ্যাঁ, আর তুমি এরকম করলে তুমিও নরকে যাবে। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো কোথাও? আপনি ঠিক আছেন ঠাকুমা? দেখলে ও কত ভালো সেটা দেখানোর জন্যই আমরা করলাম। তোমাদের অনেক ভাগ্য ভালো এরকম বৌমা পেয়েছো। হ্যাঁ, ওকে সম্মান করতে শেখো, না হলে নরকে যাবে। সৌভাগ্যবতী হও, ভগবান তোমাকে সবসময় খুশিতে রাখুন। ধন্যবাদ। এতটা অপমান আজ পর্যন্ত কেউ আমাকে করেনি। এই সব এই মেয়েটার জন্য হয়েছে। আর কত অপমান করাবি আমাকে? যখন কাজের লোকেরা তোর জন্য আলাদা বসার ব্যবস্থা করেছিল, তাহলে মেঝেতে ওদের সঙ্গে কেন বসেছিস? আরে মা, কি বলছো কি তুমি? আরে ও যদি উপরে বসতো তাহলে তোমার নামে নিন্দা করার সুযোগটা পেতো কোথায়? এই সব কিছু জেনে বুঝেই করেছে। ছাড় এসব কথা। অনেক অভিশাপ দিয়ে গেছে ওরা। এক্ষুনি মন্দিরে গিয়ে শুদ্ধিকরণ করতে হবে। হে শিব ঠাকুর, আমার পাশে থেকো। এক সেকেন্ড, আমি না আবার আপনাকে জিজ্ঞেস করছি, আমরা এখানে কেন এসেছি? কি দরকার বলুন তো আমার ভেতরে যাওয়া? আরে তোমার যে অডিশনটা না, ওটা ভিডিও কলে হবে। ওই নতুন বাড়িটায় না তো নেটওয়ার্ক আছে না ওয়াইফাই, তাই আমাদের হাতে এখন একটাই অপশন আছে। আরে কিন্তু অন্য কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে, মানে অন্য যে কোনো উপায়। যাই হোক না কেন আমি জানি না আমি ভেতরে যেতে পারবো না। ভেতরে ভেতরে হয়তো জিৎ আছে, কৃষ্ণা আছে। আমি ওদের সাথে যা করেছি না, তারপর তো আমার ভেতরের এতটুকু ক্ষমতা নেই ওদের সামনে গিয়ে দাঁড়ানো। না, আমি এই পরিবারের ক্ষতি কি করে চাইতে পারি? কখনো নয়। আর আমি এই পরিবারের অসম্মানের কারণ হতে চাই না। না না না, আমি এটা পারবো না। আমি জিতের সঙ্গে যা করেছি, তারপর তো জিতের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জমা হয়েছে, যেগুলোর কোনো উত্তর এখন আমার কাছে নেই। আর কৃষ্ণা, ওর সাথে যা করেছি আমি, তার জন্য তো আমি নিজেকেই কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি ওকে কি বলবো? এটা অনেক বড় রিস্ক। এখন আমি এরকম করতে পারবো না।
আমি কিছুতেই পারবো না, আমি চললাম। এটা তো আমিও জানি যে এই কাজটায় রিস্ক আছে, তাহলে কেন? তবুও আমি তোমাকে বাড়িতে ঢোকাচ্ছি। তার কারণ হলো কারণ এখন বাড়িতে কেউ নেই। আরে সকালে বিশাল দুর্ঘটনা ঘটেছে, তাই সবাই গেছে মহাদেবের মন্দিরে পুজো দিতে। চলো তাড়াতাড়ি ভেতরে চলো, টেনশন করো না। আমি আমার গৌরীর মনের কথা কেন বুঝতে পারলাম না? ও তো এই বিয়েতে খুব খুশি ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো যে ওর বিয়ে ছেড়ে পালিয়ে গেল? যাই হয়ে যাক না কেন, আমায় খুব তাড়াতাড়ি গৌরীকে খুঁজতে হবে আর সত্যিটা জানতে হবে আমায়। কিন্তু তার আগে আমায় এই পরিবারের লোকজনদের মনে নিজের প্রতি ভালোবাসা আর বিশ্বাস অর্জন করতে হবে। যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আমি যেরকম আছি সেরকমই থাকবো। এখনই ছোটখাটো আঘাত তো লাগতেই থাকবে। আমি যখন পণ করেছি তখন সেটা পালনও করব। এই পরিবারের ভালোর জন্য আমাকে যত কষ্টই সহ্য করতে হোক আমি করব। কে কে এখানে? আমার এমন কেন মনে হচ্ছে যেন যেন কেউ আমার এমন অনুভূতি কেন হলো যেন আমার আপনজন আমার কাছাকাছি আছে। কে এখানে? কে ওখানে? কে? জানতে চাইছি কে?
ভেবেছিলে হ্যাঁ, যে আমার চোখ বাঁধা আছে বলে তোমাকে ধরতে পারবো না আমি? ওর কথা কার? বলো কি চুরি করতে এসেছিলে? অনেক হয়েছে এই নাটক, সরে যাও। এটা কি ধরনের নাটক? মাথা স্ক্রু কি লুজ আছে নাকি কোনো সমস্যা আছে? এই প্রথমবার দেখছি কাউকে একা একা কানামাছি খেলতে। হে ভগবান, এখনো একদিনও হলো না বিয়ে হয়েছে আর এর নতুন নাটক শুরু হয়ে গেছে। চোখে কাপড় বেঁধে কাকে অন্ধকারে রাখতে চাইছিস? প্রায়শ্চিত্ত করছি ঠাকুমা, সেই ভুলের যেটা আমি কখনো করিনি, কিন্তু অজান্তে সেই ভুলের অংশীদার অবশ্যই হয়েছি। আর এই সম্পর্কটা যে পরিস্থিতিতেই হোক না কেন, কিন্তু জুড়ে তো গেছে। আর এখন এই বাঁধন আমি ততদিন খুলব না যতদিন এই পরিবারের প্রত্যেক সদস্য আমাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকার না করে নিচ্ছেন। বিয়ের মণ্ডপে এত নাটক করার পরেও তোমার মন ভরেনি? এখানে এসে আবার শুরু করে দিয়েছো? যেটাকে আপনি নাটক বলছেন মা, সেটা আমার নেওয়া একটা পণ। যখনই কেউ আমাকে আপন করে নেবেন, আমার চোখের বাঁধনের একটা করে গিঁট খুলবে, কারণ আমি পণ করেছি যে আপনাদের সবাইকে আমি আপন করে নেবই। বাহ, এটাই ঠিক আছে। এই কলিযুগেও গান্ধারী রয়েছে দেখছি। এই অন্ধ হওয়ার অভ্যেসটা করে নাও, কারণ এই বাড়িতে তোমাকে কেউ কোনোদিন মেনেও নেবে না, আর চোখ থেকে এটা খোলাও হবে না, বুঝেছো? আর যদি আপন না হতে পারিস তাহলে জিনিসপত্র গুছিয়ে ঠাকুমার কাছে ফিরে যাস, কিন্তু এই বাড়িতে তোর জন্য কোনো জায়গা হবে না। বল, রাজি আছিস? রাজি আছিস? ঠিক আছে, আমি রাজি আছি। কি মা, প্রথম গাঁট ছড়া এখনই খুলে ফেলো, কারণ এই বাড়িতে তোমাকে কেউ মেনে নিক বা না নিক, তোমার এই শ্বশুর এই মুহূর্ত থেকে তোমাকে বৌমা নয়, নিজের মেয়ে বলে মানবে। ধন্যবাদ বাবা। আচ্ছা, তাহলে জিজ্ঞেস কর তোর মেয়েকে যে বিয়ের পর নিজের বাড়ির প্রথম রান্না কি করে করবে। যদিও এই পরিবারকে আপন করতে চায়, তাহলে এই গান্ধারী মোডেই ওকে রান্না সম্পূর্ণ করতে হবে। এটা হবে ওর প্রথম পরীক্ষা।
আর যদি না বানাতে পারো তবে এই বাড়ি থেকে চিরকালের মতো চলে যাবে। একটা কাজ করা যাক, আমি তোমার জিনিসপত্রগুলো আগে থেকেই গুছিয়ে রাখি। যাই হয়ে যাক না কেন, আমিও এখন এভাবেই আমার চোখ বেঁধে রান্নাঘরে গিয়ে খাবার বানাবো, আর এই পরিবারের লোকেদের মন জয় করে আমার মায়ের খুনিকে খুঁজে বের করবো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।